ভাবি, এক কাপ চা খাওয়াবেন? কেন খাওয়াবো না? অবশ্যই খাওয়াবো, তবে দুধ চা হবে না লাল চা হবে। আচ্ছা থাক, লাগবে না। আরে কি বলেন, আপনি বসেন, আমি দুধ কিনে এনে চা করে দিচ্ছি। দেখেন, আমি কেনা দুধের চা খাই না। এই নেন দুধ চা। আচ্ছা, তোমার আর আমার মাঝে আক্কেল বেশি কার? এটা কোনো প্রশ্ন হলো? অবশ্যই তোমার বেশি। যাক, অবশেষে স্বীকার করলা তাহলে। শিকার না পাওয়ার কি আছে? আক্কেল থাকলে কি আর তোমারে বিয়ে করতাম? জানো তো, পুতা দিয়ে আক্কেল ঠিক করা যায়। এত তাড়াতাড়ি ডাক্তার দেখায় চলে আসলা, সব ঠিক আছে তো? কি বলছে ডাক্তার? সবকিছু ঠিক আছে, তুমি এক কাজ করো, আমার সামনে আইসে একটু বসো তো। কি ব্যাপার, ডাক্তারের কাছ থেকে এসে রোমান্টিক হয়ে গেছো? ডাক্তার কি রোমান্স করতে বলছে নাকি? আরে না, ডাক্তার বলছে সময় পাইলে হাই বিপি আর ব্লাড প্রেশার দেখতে। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। বালের গান গাও, নদীর জলও ছিল না কুলও ছিল না, তাইলে ঢেউ আসলো কোত্থেকে? আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এই তোরে মারি কি খালি খালি? তোর আবার নদী আসলো কোত্থেকে? অরুণ ভাই, সামনে পুজো আসতিছে, এবারও কি পুজোয় ঢোল আপনি বাজাবেন? জি ভাবি, প্রতি বছর আমিই ঢোল বাজাই, এবারও আমিই বাজাবো। আচ্ছা অরুণ ভাই, প্রতি বছরই আপনি ঢোল পিটাইতে পিটাইতে নাকি ঢোল ফাটায় ফেলেন, কাহিনী কি? ভাবি, কাহিনী একটাই, ঢোলের দুই পাশে বউ আর শাশুড়ির ছবি থাকে। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। রুম্পা, সামনে তো ইলেকশন আসতেছে, তোমার কি মনে হয় কোন দল জিতবে? যেই দলই জিতুক তাতে তোমার কি? তোমার সরকার জীবনে কোনোদিন পাল্টাবে না। জানো তো, কোন সরকার বেশি দিন গদিতে থাকলে তার পতন নির্মম ভাবে হয়। তুমি টেনশন নিও না, তোমার সরকার মরার আগ পর্যন্ত গদি ছাড়বে না সোনা। এই তোমারে কাঁচা আম আনতে বলছি আচার দিব বলে, তুমি পাকা আম আনছো কেন? কি উল্টো পুল্টো কথা বলতেছো? আমি তো কাঁচা আমি আনছি, পাকা আম আসবে কোত্থেকে? আমি কি মিথ্যা কথা বলতেছি? রান্নাঘরে গিয়ে দেখে আসো, সব আম পাকা। আম নিয়ে আসার সময় দুই মহিলা অটোতে ছিল, আমার মনে হয় ওই দুই মহিলার কথা শুনে আমগুলো পেকে গেছে। এই দেখছো, কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল। হ্যাঁ দেখছি, লাল লিপস্টিক সুন্দরী লাগতেছিল। আমাকেও এরকম একটা লাল লিপস্টিক এনে দিবা। আরে না, ওই লিপস্টিকের টেস্ট ভালো না, অরেঞ্জ অরেঞ্জ টক টক। হেই, তুমি কি করে বুঝলা? জানো ছোট গিন্নি, আমিই বড় গাধা ছিলাম যে তোমার বোনেরে বিয়ে করছিলাম। আরে দুলাভাই, আপনি শুধু গাধাই না, অন্ধও ছিলেন। দেখো ছোট গিন্নি, গাধা হইতে পারি, অন্ধ ছিলাম না। অন্ধ যদি নাই হইতেন, বোনের পাশে আমিও ছিলাম, আমারও আপনি দেখতেন। জামাই, আমার মেয়েটাকে যত্ন করে মানুষ করছে, ওর দিকে একটু খেয়াল রাখো। আম্মাজান, আপনি চিন্তা করবেন না, আমিও আপনার মেয়েকে যত্ন করে রাখবো। ভুল করেও কখনো কষ্ট দিবা না, ওকে শুধু ভালোই বাসবা। এত ভালোবাসবো, আপনি নিজে বলবেন আমার ছোট মেয়েটাকেও নিয়ে যাও। অরুণ ভাই, শুনলাম আপনি নাকি আপনার গার্লফ্রেন্ডের নামে মামলা করছেন। জি ভাবি, আপনি তো জানেন ওরে না দেখে আমি থাকতে পারি না, তাই মামলা করে দিছি। এখন আপনার কি মনে হয় এরপরেও আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে প্রতিদিন দেখা করতে আসবে? আরে ভাবি, প্রতিদিন না আসুক, মাসে একবার কোর্টে তো দেখা হবে। হক মাওলা, অরুণ বাবাকে দান করেন, মনের ইচ্ছা পূরণ হবে। বাবা, আমার 5 বছর ধরে কোনো বাচ্চা হয় না, আমার জন্য কিছু একটা করে। এই নে বর্ষ, এটা প্রতিদিন সকালে খালি পেটে খাবি, 9 মাস পর বাচ্চা হবে। বাবা, তারপরেও যদি বাচ্চা না হয় তখন কি হবে? তখন এই বাবা স্বয়ং নিজে চলে আসবে, তুই শুধু রাতে দরজা খোলা রাখবি। বলছি না পুজোর মার্কেট করে দিতে পারবো না, ফালতু পয়সা আমার পকেটে নাই। চুপচাপ টাকা নিয়ে এসো, আমারে খেপায় না, ফল ভালো হবে না। এই তুমি ধুমকি কারে দিচ্ছ? তুমি জানো না আমি সিংহ, সিংহ কারো ধুমকির ভয় পায় না। তুমি হয়তো ভুলে গেছো, সিংহের ঘাড়ের ওপর দুর্গাই বসে থাকে। অরুণ ভাই, শুনলাম আপনি নাকি আপনার গার্লফ্রেন্ডের নামে মামলা করছেন। জি ভাবি, আপনি তো জানেন ওরে না দেখে আমি থাকতে পারি না, তাই মামলা করে দিছি। এখন আপনার কি মনে হয় এরপরেও আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে প্রতিদিন দেখা করতে আসবে? আরে ভাবি, প্রতিদিন না আসুক, মাসে একবার কোর্টে তো দেখা হবে।